তো বন্ধুরা আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা আপনাদের আজকে একটা নতুন ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, বিশেষ করে যাদের ভিডিওতে কোনো ভিউ আসে না বা কম ভিউ আসে বা যাদের চ্যানেলটা গ্রো করতে পারতেছেন না তারা ভিডিওটা দেখুন। আমি মানছি যে আমি খুব বড় একটা ইউটিউবার না, তো জাস্ট আমার চেয়েও যারা ছোট আছেন বা যারা মনিটাইজেশন পাননি বা যারা আমার চেয়ে অনেক ছোটো ইউটিউবার আছেন তারা ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন ভিডিও আপলোড করার পাশে কিন্তু 3টা টিক চিহ্ন ওঠে, অথবা 3টা ডাউন চিহ্ন আসে, অথবা 3টা অ্যারো চিহ্ন উপরের দিকে ওঠে। তো এখন কথা হলো আমাদের 3টা স্টেপ। এখন আমাদের একটা ভিডিও ভাইরাল হতে গেলে কিন্তু আপনাকে প্রথমে তো কাজ করতে হবে, আপনার ইউটিউবের ভিডিওটাকে বেশি মানুষ যদি লং টাইম ধরে ভিডিওটা দেখে, অর্থাৎ 5 মিনিটের একটা ভিডিও প্রত্যেকটা দর্শক যদি 3 থেকে 4 মিনিট দেখে তাহলে কিন্তু সেই ভিডিওটার র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদি সেটাও ফেলে মার তখনই কিন্তু আপনাকে দেখে যে আপনার থাম্বনেইলটা কেমন হয়েছে। তো থাম্বনেইলটা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেইটা বুঝবেন কিভাবে। তো আজকের ভিডিওর মূল টপিক্সটাই হলো যে আপনার ভিডিওর থাম্বনেইল 100% ইউনিক হচ্ছে নাকি থাম্বনেইলের জন্য ভিডিওটা ডাউন হচ্ছে, অর্থাৎ থাম্বনেইলটা আপনি চেক দিবেন কিভাবে। এইটা কিন্তু আসলে তেমন কোনো ওয়ে নাই। তো আজকে আপনাদেরকে ডিফারেন্ট একটা ওয়ে দেখাবো এবং লাইভ প্রুফ দেখাবো আমার চ্যানেলে গিয়ে, যে আপনার থাম্বনেইলটা আপনি কীভাবে বুঝবেন যে আপনার ভিডিওর থাম্বনেইলগুলো 100% এসইও প্রুফ বা 100% ইউনিক হচ্ছে। তো সেইটা দেখাবো আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনি নিজেই মোবাইল দিয়ে, এবং সম্পূর্ণ কাজগুলো কিন্তু আপনারা জানেন যে আমি মোবাইল দিয়ে দেখাই, যেহেতু আমি ইউটিউবে কাজ করি মোবাইল দিয়ে। তো মোবাইলের মাধ্যমে দেখাবো যে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ভিডিওর থাম্বনেইলে কোনো সমস্যা আছে কিনা, বা থাম্বনেইল আপনি কীভাবে চেক দেবেন যে আপনার ভিডিওর থাম্বনেইলগুলো খুব সুন্দর হচ্ছে নাকি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। তো সেইটা চেক দিবেন কিভাবে সেটাই দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো ভিডিওতে কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটাতে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ফিরছি ইন্টুর পর, ততক্ষণে তো বন্ধুরা আমরা কিন্তু এখন স্টেপ বাই স্টেপ দেখব যে আসলে আমাদের ভিডিওটা ডাউন হয়ে আছে কী জন্য। থাম্বনেইলের জন্য যদি ডাউন হয়ে থাকে তাহলে সেটা আমাদের কিভাবে বুঝবো। আমাদের ভিডিওতে যদি থাম্বনেইল খারাপ হয় বা থাম্বনেইলের জন্য যদি ভিডিওতে ক্লিক কম আসে, ভিউ কম আসে, তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো যে আসলে আমাদের ভিডিওর থাম্বনেইলটাই খারাপ হয়েছে, এটাকে আমাদের সংশোধন করতে হবে। তো এইটা বোঝার জন্য আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। তো জাস্ট আমরা চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখুন আমি এখান থেকে একটা ভিডিও ওপেন করব। ভিডিও ওপেন করার পর দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিব যে আসলে এই যে দেখুন এখান থেকে দেখুন। তো ধরুন আমি এখান থেকে একটা ভিডিও একটা ভিডিও প্লে করলাম, 150 ভিউ আছে এমন একটা ভিডিও প্লে করলাম। তো দেখুন এইখান থেকে ভিডিওটা আমি প্লে করছি, প্লে করার পর দেখুন এইখানে প্রথমে কি আছে, ভিউজ অনলি টিক দেওয়া আছে এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন উপরের দিকে আরও চিহ্ন, তার মানে ডিউরেশনটা আমাদের 100% অ্যাকুরেট আছে, ইউনিক আছে। ওয়াচ টাইমটা আমাদের জাস্ট শুধু মোটামুটি ঠিক আছে, কিন্তু ভাইরালের মতো কোনো চিহ্ন আমাদের নাই। এই অ্যারো চিহ্নটা কিন্তু ভাইরাল চিহ্ন। তো এইটা ভালোভাবে জানার জন্য এখন থাম্বনেইল আপনাদের ভালো হচ্ছে কি না সেটা জানার জন্য ভিউ যেহেতু এখানে নাই, তার জন্য আপনাদের এই গো টু ভিডিও অ্যানালাইটিক্স এটাতে ক্লিক করবেন। তো গো টু ভিডিও অ্যানালাইটিক্সে ক্লিক করার পর দেখুন এখানে রিচ অপশনে আসবেন। রিচ অপশন আসার পর দেখুন এই যে এখান থেকে দেখুন আপনার এই ভিডিওটার আসলে কিন্তু আমার এই ভিডিওটার থাম্বনেইল কিন্তু তেমন একটা ভালো না। দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 6.9%। এই ক্লিক রেট যদি 8 থেকে 10%-এর ভিতরে হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপনার র্যাঙ্কিং ভিডিও। তো দেখুন এখান থেকে আমি আরও একটা ভিডিওটা আপনাদের প্লে করে দেখিয়ে দিই, র্যাঙ্কিং ভিডিও। তো দেখুন এখান থেকে আমি একটা র্যাঙ্কিং ভিডিও আপনাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন এই ভিডিওটা এই 617 ভিউ দেখুন 1/10, এটা কিন্তু র্যাঙ্কিং এবং 3টা চিহ্ন কিন্তু উপরের দিকে আরও চিহ্ন। এক্ষেত্রে আমরা গো টু অ্যানালাইটিক্সে ক্লিক করব প্রমাণটা দেখানোর জন্য। দেখুন এখানে দেখার পর দেখুন রিচ অপশনে চলে আসুন। তো দেখুন এখানে কিন্তু 10.7%, অর্থাৎ ইমপ্রেশন ক্লিক রেট যদি 8 থেকে 10 বা তার বেশি হয় তাহলে বুঝতে হবে আপনার থাম্বনেইলে কোনো প্রবলেম নেই। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।